يشركون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه শব্দ শোনা যায়। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم جزا الله أن محمدا معه وأهله جزا الله أن محمدا معه وأهله جزا الله أن محمدا معه وأهله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم ليبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليسوا بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে মসজিদে বসে আমল করার তৌফিক দান করেছেন, তাবলীগের নিসবতে এখানে বসার তৌফিক দান করেছেন, দ্বীনি আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সাথে সাথেই তার নিয়ামত আরও বাড়ায়া দেয়। শুকরিয়ার পুরস্কার হচ্ছে সাথে সাথে দিবে, নগদ। আল্লাহ এটা বলে নাই যে দেরিতে দিবে। সবর করার ব্যাপারে এখানে কোনো তালকিন দেয় না। আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করতে থাকো আর আমি তোমার নিয়ামত বাড়াইতে থাকবো। লাআযীদান্নাকুম, এখানে নুন তাকিদ বা লাম তাকিদ দুইটাই ব্যবহার করছে আল্লাহ পাক। এর অর্থ হচ্ছে আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বাড়াই দেব। আসমান জমিনের মধ্যে আল্লাহ পাকের এই সমগ্র সৃষ্টির মধ্যে সবথেকে দামি মাখলুক হচ্ছে মানুষ, আল্লাহর বান্দা। আমরা যারা, আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত এর মধ্যে সর্বোচ্চ সম্মান দান করছে আশরাফুল মাখলুকাত হিসেবে। এটার একমাত্র কারণ হচ্ছে ঈমান। অন্য অন্য মাখলুকের মধ্যে ঈমান নাই, তাদের দাম আল্লাহ বাড়াইছে ঈমানওয়ালাদের কারণে। আসহাবে কাহাফের কুকুর ঈমানওয়ালাদের সঙ্গী ছিল। 309 বছর গুহার মধ্যে ঘুমাইছে, সাথে সাথে কুকুরটাও ঘুমাইছে। কুকুর তো ঈমানওয়ালা না, এত মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টানও না, বৌদ্ধও না, এত আশরাফুল মাখলুকাতও না। মাখলুকাতের মধ্যে আল্লাহ পাকের একটা সৃষ্টি মাত্র, কিন্তু ঈমানওয়ালাদের সাথে ছিল হীরা গুহায়, ঈমানওয়ালাদের সঙ্গী ছিল। তো ঈমানওয়ালাদের কারণে একটা জানোয়ারের দাম বেড়ে যায়। তো কতটা বাড়ে? ওই ঈমান আল্লাহদের সঙ্গী যারা হয়েছে, এরকম এক কুকুর আসহাবে কাহাফের এই ঈমানওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ পাক তার দাম বাড়াইতে বাড়াইতে এত দূর বাড়াইছে যে আল্লাহ পাক তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। অথচ কুকুর কিন্তু মুসলমান না, হিন্দুও না, খ্রিস্টানও না, কলেমা পড়তে পারে না।
শুধু ইমানওয়ালাদের সঙ্গী ছিল, তার জন্য তার দাম বেড়ে গেছে, সম্মান বেড়ে গেছে। কতটা বাড়াইছে? আল্লাহ পাক তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে। তো বুঝতে হবে যে ইমানওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে একটা জানোয়ারের দাম বেড়ে যায়। ইমান যেখানে পাওয়া যায় ওই জিনিসের সাথে সম্পর্ক যার হয় তার দাম বাড়ে। কোরআন হচ্ছে ইমানি কিতাব। কোরআন হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনের শুরুতেই বলছে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে। তার মানে কোরআন হচ্ছে ইমানি কিতাব। কোরআনের মধ্যে বারবার আল্লাহ পাক বান্দাকে ডাকছে মুমিন বলে, ইয়া আইয়ুহাল মুমিনুন। এভাবে অসংখ্যবার আল্লাহ পাক মুমিনদেরকে নসিহত করছে। তাহলে কোরআন বোঝা গেল ইমানওয়ালাদের কিতাব। তো ইমান কোরআনের মধ্যে পাওয়া যায়। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক হচ্ছে রেহেলের। ওটা কাঠের তৈরি, কিন্তু মানুষ রেহেলকে চুমা দেয়, দেখছেন? বুকে লাগায়, মাথায় লাগায়, চুমা দেয়। কারণ ওই ইমানের সাথে, ইমানই যেখানে পাওয়া যাচ্ছে তার সাথে সম্পর্ক হচ্ছে। এই মসজিদ কি? মসজিদ হচ্ছে ইমানি মেহনতের জায়গা। এখানে মুসলমান তার ইমানকে বহিঃপ্রকাশ করে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, মেহনতের মাধ্যমে। তবলিগওয়ালারা মসজিদে এসে কিয়াম করে, 3 দিন থাকে, ইমানি মেহনত করে। আমাদের সাথীরা প্রতিদিন ইমানি মেহনত করে। কি কথা ঠিক না? এই কারণে দেখেন মসজিদের মধ্যে মসজিদ কিসের তৈরি? ইটের তৈরি। ইট যখন বিল্ডিংয়ে লাগলো তখন আর ইটের নাম ইট নাই, এটা আর বিল্ডিং হয়ে গেছে। ইট যখন হাসপাতালে লাগছে, ইট আর ইট নাই, এটা এখন কি হয়ে গেছে? হাসপাতাল হয়ে গেছে। ইট যখন ঘরে লাগছে তো ইট আর ইট নাই, এটা এখন ঘর হয়ে গেছে। তো ইট যখন মসজিদে লাগছে, ইট আর ইট নাই, এটা এখন মসজিদ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? মসজিদ হয়ে গেছে। এখন এটার হুকুম কি? এই ইটের মধ্যে, এই ইট দিয়ে বানানো ঘরের মধ্যে বেহুদা কথা বলা যাবে না। ইটের দাম বেড়ে গেছে না? না, ইটের দাম বেড়ে গেছে, ইটের দাম বেড়ে গেছে। তো ইটের তৈরি একটা ঘর, এটার নাম মসজিদ হয়ে গেছে। এখন ইট বলা যাবে না, ইট বলা যাবে না। এবং এই ইটের দাম কত? ওই ইটের দাম কত জানেন? কিয়ামতের ময়দানে যখন সিঙ্গাপুর দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মসজিদগুলো ধ্বংস হবে না। মসজিদগুলো সব আল্লাহ পাক তার গায়বীভাবে আল্লাহ পাক উঠায় নেবে, তার কুদরতিভাবে উঠায় নেবে, নিয়ে যাবে নেবে। এই ইটগুলো দেখেন, এই ইট যে মসজিদের ইট, এই ইটগুলো হাসপাতালের কাজে লাগছে, ঘরেও কাজে লাগছে, কিন্তু হাসপাতাল ধ্বংস হয়ে যাবে। ইটের দাম বাড়ে নেই ওখানে, ঘরগুলি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু মসজিদের দাম বেড়ে গেছে। মসজিদে যে ইটগুলি আছে এগুলি আর ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামতের পরেও ধ্বংস হবে। কারণ ওই ইমানওয়ালাদের সঙ্গী হয়ে গেছে। ইট ইমানওয়ালাদের সঙ্গী হয়ে গেছে ভাই। এই বিষয়গুলো আমাদের নজরে নাই, আমরা এই জন্য বুঝি না। এই জন্য এগুলো আলোচনা করা দরকার যে ভাই ইটের মূল্য এখন কোথায় হয়ে গেছে। ইটের ঘোষণা জান্নাতের সাথে হয়ে গেছে, ইটের ঘোষণা বাইতুল্লাহর সাথে হয়ে গেছে। এই ইটগুলি মসজিদের ইট নয়, এখন এই ইটগুলির সম্পর্ক বাইতুল্লাহর সাথে, আর বাইতুল্লাহ সম্পর্ক আল্লাহর সাথে। আর এই প্রত্যেকটা ইটের সম্পর্ক এখন আল্লাহর সাথে, প্রত্যেকটা ইটের সম্পর্ক। ভাই আপনি হাসপাতাল ঝাড়ু দেন, সব নাই। ঘর ঝাড়ু দেন, সব নাই। ওই ব্যাপারে কোনো সবের ঘোষণা করা হয় নাই, কিন্তু মসজিদের ইটগুলো ঝেড়ে পরিষ্কার করেন। কী করেন? প্রত্যেকটা ঝাড়ার সাথে সাথে আপনার দিলগুলো পরিষ্কার করেন, এবং প্রত্যেক যে ঝাড়তেছেন এটার জন্য আপনার দামও আল্লাহ পাক বাড়ায়, নেকি অসংখ্য নেকি দেবে। মসজিদে যে নেকি, মসজিদের মধ্যে এখন বসে থাকেন, নামাজ পড়তেছেন না, ইটের ঘর, বসে আছেন, তারপরও আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান। তাহলে দেখেন যে একটা ইট জড় বস্তু, একটা প্রাণী জীব বস্তু, সেটা ইমানওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে জান্নাতি ঘোষণা হইল। একটা ইট ইমানওয়ালা পরিবেশের সাথে থাকার কারণে ইটের দাম বাইরে, এটাও জান্নাতি ঘোষণা হয়ে গেল। তাহলে এবার আসেন আমাদের মূল্য কত, ইমানওয়ালাদের মূল্য কত? ভাই এটা কল্পনা করা যাবে। ভাই ইমানওয়ালাদের দৌলত, ইমানওয়ালাদেরকে আল্লাহ পাক কী দিবেন, কী পুরস্কার দিবেন, এটা যদি বান্দাকে দুনিয়াতে দেখায় দেওয়া হইতো, প্রত্যেকটা বান্দা এটার ভার সহ্য করতে পারতেন, কলজা ভেটে মারা যেত। এই পরিমাণ আল্লাহ পাক ইমানওয়ালাদেরকে দেওয়ার জন্য ওয়াদা করছে। ইমান কেন এত দামি? ইমান কেন এত দামি? ইমানি কালেমার দিকে থাকা। ইমানি কালেমা কি? আমরা কি বলি? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নফি ইসবাতের কালেমা। একদিকে এটার দ্বারা একদিকে পুরা দুনিয়াকে নফি করা হচ্ছে, পুরা সৃষ্টিকে নফি করা হচ্ছে, আরেক ডাকা ইসবাত করা হচ্ছে। ইসবাত মানে একমাত্র আল্লাহ তাআলার থেকে হয়। कोई किसी से कुछ नहीं होता, जो कुछ होता है अल्लाह से होता है। हम जो देखते हैं, जो नहीं देखते, इससे कुछ नहीं होता। जो होता है वो देने वाला से होता है, अल्लाह से होता है। ये है ईमान की कलमा की असल मकसद। ईमानी कलमार मकसद की भाई दिल থেকে গায়রুল্লাহকে বাইর করো। আসল মকসদ দিল থেকে গায়রুল্লাহকে বাইর করো। দুনিয়ার কোনো কিছু থেকে কিছু হয় না, এটাকে আগে এটাকে আগে বসাইতে হবে, এটা কলবের মধ্যে বসাইতে হবে। আর সব কিছু একমাত্র আল্লাহর থেকে হয়, এটা আমার কলবের মধ্যে, আমার দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে গেঁথে যায়। এটাই হচ্ছে ইমানি কালেমার মাকসাদ। এই উদ্দেশ্যে ইমানি কালেমার এই উদ্দেশ্যকে যে বাস্তবায়ন করবে তার দান করবে। ওটা কি বুঝতেছেন? আগে আমাকে বুঝতে হবে কালেমার উদ্দেশ্য কী। কালেমার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার থেকে হয়, আপনার বাচ্চা থেকে হয়, আপনার গাড়ির থেকে হয়, বাড়ির থেকে হয়, দুনিয়ার কাজের থেকে হয়, আপনার হাতের দ্বারা হয়, আপনার ক্ষমতার দ্বারা হয়, আপনার জ্ঞান বুদ্ধির দিক থেকে হয়, সব কিছু নফি করে। তাই এটা নফি করতে আল্লাহ বলছেন, শুধু বলছেন, এটা দেখাইছেন। ফিরআউন মনে করছে যে আমার বাদশাহী দ্বারা হবে। ফিরআউন কি মনে করছে? আমার বাদশাহী আমার ক্ষমতার দ্বারা হবে। হামান তার মন্ত্রী, সেই ভাবছে যে আমার মন্ত্রিত্ব দ্বারা হবে, আমি এখন মন্ত্রী হয়ে গেছি, আমার কে টাকায়। ফিরআউন মনে করছে আমি যুগ যুগ সারা জীবন আমি কি থাকবো, আমি বাদশাহ থাকবো, সুতরাং আমারে কেউ লড়াইতে পারবে না, বাদশাহী থেকে হয়, আমার ক্ষমতা দ্বারা থেকে হয়। যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দাওয়াত দিল, আল্লাহ পাক বললো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও আর আমার ইমানি কালেমা তার কাছে পেশ করো। তাকে বলো যে তোমার বাদশাহী থেকে হবে না, হামানকে বলো তোমার মন্ত্রীর থেকে হবে না, যা কিছু হবে এই যে বাদশাহী ভিক আল্লাহ দিছেন, মন্ত্রিত্বের ভিক কে দিছেন? আল্লাহ দিছেন। এই ভিক্ষা আল্লাহ দিছেন। এটা তোমার ক্ষমতায় তুমি বাদশাহ হইতে পারো নাই, তোমার ক্ষমতায় তুমি মন্ত্রী হতে পারো নাই, তোমার সব কিছু হইছে কার মাধ্যমে? তোমাকে আল্লাহ দিছে, তাই তুমি বাদশাহ হইতে পারছো। তোমাকে আল্লাহর এনায়েত করছে, তাই তুমি মন্ত্রী হতে পারছো। তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো যে রব তোমাকে বাদশাহী দিছে, সেই রবের দিকে ধাবিত হও, সেই রবের অনুগত্য করো, সেই রবের ইবাদত করো। কিন্তু ফিরআউন বলতে চাই কি, এটা আমার ক্ষমতার দ্বারা হয়েছে। আল্লাহ পাক এটা দেখাইছেন ওই মন্ত্রী এবং ফিরআউনের সমস্ত দলবল সহ নীল নদের মধ্যে চুবাইয়া দেখাইছেন যে তোমার ক্ষমতার দ্বারা হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় সাদ্দাত নামে এক বাচ্চা ছিল। সাদ্দাত যখন বাচ্চা ছিল, এক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে মৃত্যুর দায়িত্ব, মৃত্যুর দূত বলা হয় ওনাকে, জান এবং রূহ উনি কবজ করেন। তো কয়েকটা জায়গায় এই আজরাইল আলাইহিস সালামের তো দয়া মায়া নাই, দয়া মায়া থাকলে তো আর রূহ কবজ করা যায় না। তার মধ্যে কয়েকটা জায়গায় দয়া আসছে, মহব্বত আসছে, আফসোস আসছে। তার মধ্যে এক হলো এই সাদ্দাদের মা যখন মারা গেছিল, তারে দেখার মতো কেউ ছিল না। তো মাকে মারার যখন হুকুম দিচ্ছে, তার রূহকে কবজ করার হুকুম যখন আল্লাহ দিছে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেছিলেন এই সাদ্দাদের কী হবে, ছোটো বাচ্চার কী হবে। তো আল্লাহর হুকুম রূহ কবজ করছে। এই বাচ্চাকে আল্লাহ পাক বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছে, জঙ্গলের বাঘ তাকে দুধ পান করাইছে। কত বড় স্থান আল্লাহ করছে। এই সাদ্দাত যখন বড় হয়েছে, সে বাদশাহী ঘোষণা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন বলল যে তুমি আল্লাহর হুকুম মানো, তোমার বাদশাহী দ্বারা কিছু হবে না, আল্লাহ পাকের হুকুম যদি মানো তাহলে কি হবে? সে জিজ্ঞেস করছে আল্লাহর হুকুম মানলে কি হবে? আল্লাহর হুকুম মানলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জান্নাত তো আমি বানাইতে পারি, জান্নাত তো আমি বানাইতে পারি। সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়া সে জান্নাত বানানো শুরু করছে, কিছু বানানো শুরু করছে, জান্নাত বানানো শুরু করছে। জান্নাত বানাইতে যখন জান্নাত হয়ে গেছে, জান্নাতের মধ্যে ঢুকবে, এই সময় আবার আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে রূহ কবজ করে নিয়ে যায়, জান্নাত আর ঢুকতে পারবে। তো আল্লাহ পাক দেখাইছে, বারবার দেখাইছে, বারবার বুঝাইছে। কোরআনের মধ্যে আল্লাহ বারবার বলছে যে তোমাদের চিন্তা ভাবনাকে রিফাইন করো, ইমানের সাথে, ইমানের আদলের সাথে তোমাদের চিন্তা ভাবনাকে মিলাও। নমরুদ এরকম সে জাহান্নামের আগুন বানাইছে মানুষে পোড়ানোর জন্য। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর চেষ্টা করছে আগুনের মধ্যে, এবং আগুনের মধ্যে আল্লাহ পাক তাকে হেফাজত করে রেখেছে। তো আল্লাহ বারবার বলছে যে ইমানওয়ালাদেরকে না আগুনে পোড়াইতে পারে, না দুনিয়ার কোনো আসবাব তাকে ধ্বংস করতে পারবে। কারণ ইমান এর সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তো ইমানের মাকসাদ কি? সব কিছু আল্লাহর থেকে হয়, মাখলুক থেকে কিছু হয় না।
এই মাকসাদে যে কামিয়াব হবে তার মূল্য কত? তার মূল্য এত। এই নবীদেরকে আল্লাহ পাক যেমনিভাবে ইবাদত করছেন, যেমনিভাবে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, নবীদের সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। নবীদের সাথে সে জান্নাতে যাবে। এবং দুনিয়াতে আল্লাহ পাক নবীদেরকে যেমন সহযোগিতা করছে, ঈমানওয়ালাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে সহযোগিতা করতে। যে ঈমানওয়ালা হয় তার কোনো চিন্তা থাকে না, তার কোনো টেনশন থাকে না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বলছে যারা ঈমানদার আমি তাদের বন্ধু, যারা ঈমানদার আমি তাদের। আল্লাহ বলেন যদি আল্লাহ কারো বন্ধু হয়ে যায় তার মূল্য কেমন হয়, তার দাম কেমন হওয়া উচিত? তো আল্লাহ যার বন্ধু হয় তার মূল্য তো সেরকমই হবে। যেমন মন্ত্রীর বন্ধু হইলে, এমপি সাহেবের বন্ধু হইলে যেমন মূল্য হয়, দাম বাড়ে, আল্লাহ পাকের বন্ধু যদি হয় তার দামও সেরকম বাড়ে। তো সমস্ত সৃষ্টির মালিক যে তার বন্ধু, তো এটার মূল্য কত? তো এটার মূল্য, কালেমার মূল্য আল্লাহ নিজে বলতেছে কালেমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা। তো কালেমা কত দামি জিনিস, এটার শাখা পোশাখা আসমান পর্যন্ত বিস্তৃত, আর এটার জড় জমিনের গভীর পর্যন্ত বিস্তৃত। এটা এত শক্তিশালী। এই কালেমা যে কালেমাওয়ালা, তো এক কালেমাওয়ালা মুসলমানের কারণে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহ বলতে থাকবে, যার ভিতরে ঈমান থাকবে, শুধু তার কারণে কিয়ামত পর্যন্ত কোনো ধ্বংসাত্মক কিছু আসবে না, কিয়ামত আসবে না, মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে না। একটা মাত্র কি ভাই কালেমাওয়ালা মুসলমানের কারণে। কত দাম, কত মূল্য, কত আল্লাহ আমাদেরকে মূল্য বাড়াইছে। হাদিসের মধ্যে আসছে কালেমার ওজন কত, প্রায় সমস্ত 7 আসমান 7 জমিন এরকম যদি আরও কিছু হয়, আরও যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমার ওজন বাড়ে না। বন্ধুরা আমার, এই ঈমানকে আমাদের মেহনত করে আনতে হবে। আমরা বাপ দাদার থেকে কালেমা পাইছি, আমরা মনে করতেছি বাস আমরা মুসলমান হয়ে গেছি, ঠিক আছে। কিন্তু মুসলমান হওয়া বাপ দাদার থেকে পাওয়া শুধু ইসলামের বুনিয়াদের ভিত্তিতে একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ আমার বাপ দাদা তো ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল কি না? আমার বাপ দাদা তো MBA পাস ছিল, BBA পাস ছিল, ডিগ্রি পাস ছিল, হ্যাঁ, কিন্তু বাপের ছেলে সন্তান হওয়াতে কি সেটা পাইছে? এখন যদি আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার সন্তানও যদি ইঞ্জিনিয়ার হতে হয়, তো তাকে কি পড়াশোনা করতে হবে না? না, শুধুমাত্র আমার বাবা ইঞ্জিনিয়ার হয়েছে, আমি পায়ে গেছি, আমার বাবা ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ার ঘোষণা করে দিলাম, হবে? আমার বাপে ডাক্তার, আমি তার সন্তান, আমিও ডাক্তার, হবে? এটা কেউ মেনে নিবে? হ্যাঁ, আমার বাপে ব্যবসায়ী, আমি ঘোষণা করে দিলাম আমিও ব্যবসায়ী, এটা কেউ মেনে নিবে? তো আমার বাপে ইমানদার, আমি কেমনে ঘোষণা করি আমিও ইমানদার? আমার বাপে ইমানদার, আমি কিভাবে ঘোষণা করতেছি যে আমিও ইমানদার? ওইটা বুঝে আসে, এটা বুঝে আসে না। বন্ধুরা আমার, কালেমা যার ওজন এত, যার শক্তি এত, যে যার শাখা পোশাখা আরশ পর্যন্ত বিস্তৃত, যার জড় জমিনের গভীর পর্যন্ত বিস্তৃত, এত শক্তিশালী একটা কালেমা, যেটা 7 আসমান 7 জমিন এক পাশে দিলে আরেক পাশে কালেমা রাখলে কালেমার ওজন বাড়ে যাবে। এটা কি পড়াশোনা, এটার জন্য মেহনত? এত শক্তিশালী একটা বিষয়, এটার জন্য মেহনত দরকার আছে না? এটার জন্য আমাকে চিন্তা ভাবনা করার দরকার আছে না? এটার জন্য আমার ফিকির করার দরকার আছে না? এটার জন্য আমাকে শেখানোর দরকার আছে তো ভাই। এই জন্যে আল্লাহ পাক বলছে আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হায় আল্লাহ পাক বলতেছে তার থেকে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি সাধারণ একজন মুসলমান। বন্ধুরা আমার, এই যে আল্লাহর দিকে ডাকা, এটার দাম কত ভাই, কল্পনা করতে পারবেন না। বাইতুল্লাহ নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে, বুঝতে পারছেন? মসজিদে নামাজ পড়লে 27 গুণ, রমজান মাসে নামাজ পড়লে কত? 70 গুণ। আর আল্লাহর রাস্তায় যে মেহনত করলে 1 রাকাত নামাজ পড়লে সর্বনিম্ন 49 কোটি। সর্বনিম্ন বলছে, এটা কিন্তু সর্বনিম্ন হিসাব। আরেক জায়গায় বলছে বিগাইরে হিসাব, ওইটা তো তোমাকে জানানোর দরকার, মানুষ তো একটু জানতে চায়। কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলছে বিগাইরে হিসাব সারা দিন, বুঝতে পারছেন? তাইলে এই যে হিসাব সারা যার মূল্য, হ্যাঁ, মনে করবেন যে আল্লাহ পাককে আগে তো আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ কে আমাদের রব? শুধু আমাদের রব না,
আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঘোষণা কি করছে? রব্বুল আলামিন। কি বলছে? রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, শুধু রব না, শুধু আমাদের রব তা না, ওই যে পিঁপড়ার রব সে, ঠিক আছে, এই আকাশের রব, গ্রহের রব, চাঁদ সূর্যের রব সে, হাজারো সৃষ্টির রব সে। এই জন্য আল্লাহ পাক হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, রব্বুল আলামিন এমন একটা বিষয় যে এটা সাধারণ কোনো বিষয় না। রব্বুল আলামিনকে চিনতে হইলে আগে আলম চিনতে হবে। কী চিনতে হবে? আলম চিনতে হবে। আল্লাহর কতগুলি আলম আছে, আল্লাহর সৃষ্টি জগৎ কেমন, কত শক্তি। আল্লাহ যিনা ইয়াজকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিহিম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলছে বুদ্ধিমান কারা, কিয়ামতের ময়দানে ঘোষণা হবে আইনা উলিল আলবাব, বুদ্ধিমান কারা। পরে ওখানে কিয়ামতের বাসীরে যারা থাকবে তারা বলবে আইনা উলিল আলবাবি তুরিদ, আপনি বুদ্ধিমান বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ওরা যারা শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আমি আল্লাহকে ভুলে নেন, সবসময় আমি আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করছে, আসমান জমিন দেখে চিন্তা ফিকির করছে, আমি আল্লাহকে চেনার চেষ্টা করছে। এই যে আল্লাহকে চেনা, আল্লাহকে বোঝা, এগুলি সব ইমানের অংশ। ইমান যত মজবুত হবে আমল তত মজবুত হবে, ইমান যত মজবুত হবে আপনার ঘর তত সুন্দর হবে, আপনার বাচ্চারা সুন্দর হবে। কারণ কি, ইমান শুধুমাত্র জবানি জিনিস নয়। ইমান এমন একটা পাওয়ার, এটা চোখের নূর, কানের নূর, জবানের নূর, কলবের নূর, শরীরের প্রত্যেকটা রক্ত বিন্দু ফোঁটা ফোঁটা এটা নূর দাখিল হয়। যখন আপনার ভিতরে নূর দাখিল হবে, আপনার ছেলের রক্ত আপনার রক্তের রক্ত ওইটা টান খাবে। কি খাবে? আপনার বিবি ওই রক্তের কারণে টান খাবে, ইমানের দিকে তার আগ্রহ তৈরি হবে। আপনার শরীরের মধ্যে যত ইমানি পাওয়ার, যত ইমানি নূর দাখিল হবে, সারা মাখলুকাত আপনার দ্বারা উপকৃত হবে, মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, আল্লাহর বান্দারা আপনার কথার দ্বারা উপকৃত হবে। সুতরাং এই ইমানকে যত আপনি বানাবেন, যত তৈরি করবেন, দুনিয়াতেও ইজ্জত আল্লাহ দান করবে, আখিরাতেও ইজ্জত আল্লাহ দান করবে। বুঝছেন? ইমানের উপরে ইজ্জতের বুনিয়াদি ভিত্তি। এই জন্য ইমান যত সুন্দর হবে, নামাজ, ইবাদত, জিকির, তেলাওয়াত সুন্দর হবে, ইখলাস সুন্দর হবে। আর এই ইমানকে তৈরি করার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা কি? সেটা হচ্ছে নিজে ইমানের ফিকির করা, আবার ইমানের জিকির করা। ইমানের ফিকির কি? দিয়ে মসজিদের মধ্যে, মসজিদের পরিবেশের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য, ইমানের সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য, ইমানওয়ালা বানানোর জন্য মসজিদের মেহনতের সাথে জুড়ে থাকবো। 2.5 ঘন্টা ফিকির করবো, প্রতিদিন মসজিদে আমল করব, তালিমের সাথে জুড়ে থাকবো, হ্যাঁ, গাছতের আমলের সাথে জুড়ে থাকবো, গাছতের আমলের সাথে জুড়ে থাকবো। এগুলো ফিকিরের সামান। আর জিকির কি ভাই? বেশি বেশি ইমানের কথা বলেন, বেশি বেশি ভাই এত বলেন যে আপনার ভিতরে গায়রুল্লাহ একদম বের হয়ে যায়। গায়রুল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। মানে আপনি ইমান যখন আপনার মজবুত হবে তখন এই আয়াতের মেসদাকের মধ্যে পড়বেন। এই আয়াতের ফজিলত কি জানেন? আপনার ইমান যত মজবুত হইতে থাকবে, আল্লাহ আপনাকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসতে থাকবে। আপনাকে সমস্ত প্রকার জুলুমাত, অন্ধকার বুঝছেন, গুনাহ থেকে বাঁচায় দিবে। অন্ধকার বলতে বুঝেন বিপদ আপদ থেকে বাঁচায়। অন্ধকার বলতে যত প্রকার অন্ধকার আছে, অন্ধকার মানে যত প্রকার কষ্ট আছে, যত প্রকার বিপদ আছে, যত প্রকার মুসিবত আছে। ঘরের মধ্যে অনেকে পেরেশান, বউ নিয়া, বাচ্চা নিয়া, অনেকে বাইরে পেরেশান, ব্যবসা নিয়া, টাকা পয়সা নিয়া, অনেকে দেখছেন ইজ্জত নিয়া, সম্মান নিয়া তাদের সমস্যা। আল্লাহ বলতেছে তুমি ইমানওয়ালা হয়ে যাও, ইমানওয়ালা হয়ে যাও, তাহলে কী হবে? আমার বন্ধু হয়ে যাবে। আর যখন তুমি ইমানওয়ালা হবা, আমার বন্ধু হবা, তখন আমি কি করব? তোমাকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেব, সমস্ত বিপদ থেকে তোমাকে উদ্ধার করব, এবং আমি তোমাকে কি করব? আলোর দিকে, আমার নূরের দিকে নিয়ে আসবো। নূরের দিকে নেওয়ার 2টা মতলব। একটা হচ্ছে আপনিও ইমানওয়ালা হবেন, নূরওয়ালা হবেন, আর আপনার মাধ্যমে হাজারো মানুষ নূরওয়ালা হবে। তো এই জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন যেটা হচ্ছে এখলাস। এখলাস কারে কয়? নিয়ত। আমাদের বুজুর্গরা বলেন, বড়রা বলেন, নিয়তি হচ্ছে নসিব। নিয়তি হচ্ছে কি? নসিব। যে যেমন নিয়ত করে, ওই নিয়তের সাথে তার ভাগ্যটাও নির্ভর করে। আপনি এখন যান, আপনি নিয়ত করেন যে আমি আমার বউর সাথে ঝগড়া করবো, দেখেন 2-1 দিনের মধ্যে লেগে যাবে, লাগবেই। নিয়তটা খালি করেন। ঠিক ঘরের সাথে বউর সাথে যদি ঝগড়া না লাগছে পরে বলেন, আমি একটা প্রমাণ দিলাম, আপনি পরীক্ষা করেন, এখান থেকে নিয়ত করেন যে আমি কালকে ঝগড়া করবো বউর সাথে। পরিবেশ তৈরি করা লাগবে না, অটোমেটিক নিয়তের কারণেই কাজ হবে।
এই জন্যে বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নিয়ত হচ্ছে সর্বোচ্চ আমল, সর্বোচ্চ আমল, উত্তম আমল। এর থেকে উত্তম আমল হয় না। কারণ নিয়ত বান্দা যখন ইমানওয়ালা হওয়ার জন্য যখন বান্দা নিয়ত করবে, তবলিগে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করার যখন নিয়ত করবে, নিয়ত যদি মজবুত হয়, নসিবও মজবুত হয়ে যাবে, সাথে সাথে নসিব চলে যাবে, তার ভাগ্য চলে যাবে। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, হাজারো বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দেবে। কারণ আপনার নিয়ত আল্লাহ তাআলার রহমতকে নিচে টেনে নিয়ে আসবে, জমিনে নিয়ে আসবে। আপনার নিয়ত আল্লাহ পাকের বরকতকে নিচে টেনে নিয়ে আসবে, জমিনে টেনে নিয়ে আসবে, আপনার ঘরের মধ্যে নিয়ে আসবে। আপনি ঘরের মধ্যে দাখিল হন, বিসমিল্লাহ পড়ে ঘরের মধ্যে দাখিল হন, সূরা ইখলাস পড়ে ঘরের মধ্যে দাখিল হন, বিবিদের সাথে হাসি মুখে কথা বলেন। এই যে নিয়ত করছেন যে না আমি এটা করলে ঘরের মধ্যে বরকত হবে, আপনার এই নিয়তের বরকতে ঘরের মধ্যে বরকত জারি হয়। বান্দা যে বিষয়ে নিয়ত করে সেই নিয়তটাই তার নসিব হয়ে যায়। অনেকে বলে তকদির কি, তকদির যেটা অনেকে তকদিরের দোষ দেয়। ভাই তকদিরের দোষ দেওয়া গুনাহ, তকদিরের দোষ দেওয়া গুনাহ। তকদির আল্লাহ বানাইছেন আপনার নিয়তের উপরে। তকদির আল্লাহ বানাইছে কার নিয়তের উপরে? আপনি সকাল বিকাল নিয়ত করেন, নিয়ত খালি চেঞ্জ হয়। আজকে একটা করতেছেন, কালকে আরেকটা নিয়ত করতেছেন। আজকে একটা ব্যবসা করতেছেন, কালকে আরেকটা ব্যবসা করতেছেন। এই যে আপনার নিয়ত চেঞ্জ হইতেছে, এই নিয়ত চেঞ্জের সাথে আপনার তকদির চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? আপনার ওইভাবেই কিন্তু ভাগ্য নির্ধারণ হইতেছে। মনে করেন আজকে রুটির ব্যবসা করলেন, কালকে যে আচারের ব্যবসা করলেন, কি আপনারা আল্লাহ ঠেকাইছে? ঠেকাই নেই। তো রুটি ব্যবসার সাইডে আচারের ব্যবসায় গেলেন, আচারের ব্যবসায় যায় বাজারে মাছের ব্যবসা করলেন, নিয়ত চেঞ্জ হইতেছে, আল্লাহ আপনার তকদির পরিবর্তন করতেছে কিনা? তাহলে আল্লাহরে দোষ দিচ্ছেন কেন? আপনি আপনার নিয়তরে কেন দোষ দেন? আপনি নিয়ত ঠিক করেন, আল্লাহ পাক ব্যবসা ঠিক করবে। আপনি নিয়ত ঠিক করেন, আল্লাহ পাক ঘর ঠিক করব। আপনি নিয়ত ঠিক করেন, আল্লাহ পাক আপনার ইবাদত ঠিক করব। আপনি নিয়ত ঠিক করেন, আল্লাহর রাস্তায় বাইর হওয়া আল্লাহ সহজ করে দিবে। বন্ধুরা আমার, এই জন্যে এটাকে বলে তাসিয়ে নিয়ত। আমাদের তবলিগের লাইনে একটা বহু বড় আমল। এই জন্য নিয়ত তকদিরকে নিয়ে আসে। আপনি নিয়ত মজবুত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা আল্লাহর রাস্তায় বের হব, মসজিদের 5টা আমল আমরা করব, এবং সাথে সাথে নিয়ত করেন আল্লাহর রাস্তায় বের হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন আমাদের এখান থেকে প্রতি মাসে 3 দিনের জামাত যায়, তো ইনশাআল্লাহ কে যাবেন একটু নিয়ত করেন। আমাদের এই যে সামনে আমরা বুধবার দিন রাতে এখানে থাকবো মসজিদে, এই বুধবার, এবং বৃহস্পতিবার দিন সকালে আমাদের জামাত রোকে চলে যাবে। তো আমরা এখানে যারা আছি নিয়ত করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলেন ভাই, নিয়ত করে দেন। আল্লাহ কবুল করুন। এই যে সুলতান চাচা, সুলতান নাম লেখা হবে ভাই, আপনার কি নাম লেখা রাখি? নামটা লেখা? হ্যাঁ, আল্লাহ পাক কবুল করেন। রুবেল আহমদ ভাই আল্লাহ কবুল করেন, নেক আশা পূর্ণ করেন, তাকে আল্লাহ রাস্তায় বের হওয়ার তৌফিক দান করেন। নাম লেখা হয়েছে। আর কাদের নিয়ত আছে ভাই? আপনার নাম লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। সাগর মাশাআল্লাহ, নাম কি? আব্দুর রহিম ভাই। আল্লাহ কবুল করুক। আব্দুল রহিম ভাই বিদেশ সফরের জন্য কবুল করেন, তার জন্য সহজ করে দেন আল্লাহ পাক। নাম লিখে দেবেন। সাগর, সাগরের ওনার বাবা আমাদের সাথে সবসময় যায়, একটু অসুস্থ, আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দেন। তারপরে ওনার বাবাও নিয়ত করছে যে শরীরটা ভালো থাকলে যাবো। আল্লাহ তাআলা ওনাকে আল্লাহ রাস্তায় বের হওয়ার তৌফিক দান করেন, সুস্থ করে দেন ইনশাআল্লাহ। এই আবু বকর ভাই, বারান্দায় কারা আছে? আসেন। মিস্ত্রি সাহেব, 3 দিনের জামাতে যেতে হবে না, তাহলে কাজ করলে হবে। নিয়ত করেন, এই যে সামনে শুক্রবার দিন তো কাজ নাই, নাকি কাজ আছে? আচ্ছা, নাম নাকি আপনার? ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন। ইউসুফ ভাই, আল্লাহ পাক আল্লাহ রাস্তায় বের হওয়া আপনার জন্য সহজ করে দেন। আপনাকে আল্লাহ পাক দিনের পথে কবুল করুন, আগে বাড়ার তৌফিক দান করুন। তো ভাই, আমরা অন্য যারা আছি, হ্যাঁ, আমরা সবাই নিয়ত করি, কি বলেন? আমরা এক একজনের জায়গায় থাকি, যে জায়গাতে থাকি, আমরা এখানে যদি আপনাদের একটা সুযোগ হয়, হ্যাঁ, আমরা যেহেতু বুধবার দিন এখানে রাতে থাকবো, বৃহস্পতিবার সকালে থাকবো, আমি বলি যে আমাদের যারা আছে সবাই চলেন, আমরা যাই, কি বলেন? সবাই একসাথে যাই, ঠিক আছে না? তারপরে সুবিধা অসুবিধা থাকতে পারে, আপনাদের সবার জন্য দরওয়াজা খোলা,
ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা সবাই চেষ্টা করব, ঠিক আছে না? আমরা যদি চেষ্টা করি, যে হযরত বললেন না, নিয়ত করলে দরজা খুলবে। কি করবে? নিয়ত করলে দরজা খুলবে। আমরা অনেক সময় নাম লেখাই, তো বলি হ্যাঁ যাব, কিন্তু ভিতরে কি থাকে না? নিয়ত থাকে না। নিয়ত থাকে না। ওই যে ভিতরে নিয়ত থাকে না, আর হয়ও না। কি থাকে না? নিয়ত থাকে না। এই যে আসলে এটাই বাস্তব, আপনি নিয়ত করবেন, দেখবেন দরজা খুলে যেতেছে, ঠিক আছে না? তো আল্লাহ, আমরা যদি আমাদের কোনো কারণে আমরা যেতে না পারি, মনে করেন, তাহলে আমার এটা মেসেজটা পৌঁছে দিলাম, আমি আরেকজনে তৈরি করলাম, যেন আমি যেতে না পারলেও আমার কথার দ্বারা, বলার দ্বারা, আমার উৎসাহ উদ্দীপনা দ্বারা আরেক ভাই 3 দিনে যাওয়ার ফয়সালা হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন এই যে ভাই যে বললো, এটা আসলে আমি যদি মেহনত করি, আমার রক্ত আমার সন্তানের ভিতরে আছে না, আমি যখন ওই মেহনতের রঙে রঙিন হব, তখন এটা ওই রক্তকে টান দিবে। কি দিবে? টান দিবে, ঠিক আছে না? এর জন্য সবসময় দেখা যায় না, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যদি বাবা ভালো থাকে, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হয়, আবার খারাপও হয়। সব যে এ করে ঢবে এমন না, খারাপও হয়, একদম অনেক খারাপ হয়, এমনও আছে। কিন্তু বাবা একদম আল্লাহ নবী। আবার যে বাবা খারাপ, ছেলে ভালো হবে না, এমন না। ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার পিতা হচ্ছে আজর। ওনার পিতার নাম কি? আজর। উনি হলেন মূর্তি পূজক। কি? মূর্তি পূজক। আর ছেলে হচ্ছে নবী। ছেলে কি? নবী, ঠিক আছে না? তাহলে বাবা হ্যাঁ সব রেডি করে দিয়ে দেন। হ্যাঁ, মানে ছেলে, বাবা খারাপ কিন্তু ছেলে ভালো, আবার ছেলে ভালো বাবা খারাপ, বাবা ভালো ছেলে খারাপ, এমন হতে পারে। কিন্তু সাধারণভাবে দেখা যায় যে বাবা যদি ভালো হয়, আল্লাহ ভালো হয়, হ্যাঁ, বাবা যেরকম মন মানসিকতার হয়, ওই রক্তের ধারাতে টান দেয়। কি দেয়? টান দেয় না? তো ভাই, এর জন্য আমাদের সন্তানকে যদি আমরা যদি ভালো করতে চাই, তাহলে আমাদেরও কি হইতে হবে? ভালো হইতে হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে ঈমানওয়ালা আমলওয়ালা বানাইতে চাই, তাহলে আমাদেরও কি করতে হবে? ঈমানওয়ালা আমলওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বলতে সংক্ষিপ্ত একটু দোয়া করি। এখানে তো اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما آمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين আল্লাহ দিনে আলোচনা হইল, ইমানি আলোচনা হইল, সাথীরা অনেক কষ্ট করে বসছে মাওলা। হ্যাঁ রব্বুল আলামিন, আমাদের দ্বারা হবে না মাওলা, আপনার দ্বারা হবে মাওলা। আমরা তো গুনাহগার, আমাদের আমাদের আমরা 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 যতটুকু মেহনত করতেছি আপনার নবীদের পদে, নবীদের কদমে কদমে আমাদের এই মেহনতকে মিলায়া আপনি আমাদেরকে আপনার দরবারে কবুল করেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার তৌফিক দান করেন। উম্মত হিসেবে যেন তার দেওয়া আমানত আমরা রক্ষা করতে পারি তৌফিক দান করেন। আমাদেরকে ইমানি আমানত রক্ষা করার জন্য কোরআনে যে ইমানি কথাগুলো বলা হয়েছে সেগুলোর উপরে মেহনত করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। রাস্তা খুলে দেন, সহজ করে দেন। আমাদের বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সকলকে কবুল করেন। খাস করে আমাদের ইমাম সাহেবকে কবুল করেন। এখানে একটা মসজিদ হচ্ছে, এই মসজিদকে আল্লাহ কবুল করেন। আল্লাহ সম্পূর্ণ ভরপুর সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিল্লাহ।